নতুন বই পাওয়া নিয়ে এখনও অনিশ্চয়তায় শিক্ষার্থীরা। চলতি মাসের মধ্যে বই দিতে না পারলে ছাপাখানা সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। প্রাথমিক মাধ্যমিকের ৪১ কোটি বইয়ের মধ্যে এখন পর্যন্ত মাত্র ১১ কোটি বই ছাপানো হয়েছে। আদিত্য মামুনের রিপোর্ট। অক্টোবর থেকে ডিসেম্বর ৩ মাস সময় পেয়েও লেজে গোবরে অবস্থা প্রাথমিক মাধ্যমিক শ্রেণীর বই বিতরণে। শতাধিক ছাপাখানাকে সময় বেঁধে দিলেও কাজ হয়নি। তাদের অজুহাত কাগজ সংকট। তাই পাঠ্যপুস্তক বোর্ড আস্থা রাখছে মাত্র ৪১টি ছাপাখানার উপর। জানুয়ারির ১, ৫ আর ২০ মোট ৩ ধাপে বিতরণের মেয়াদেও বই পাচ্ছে না শিক্ষার্থীরা। প্রাথমিক থেকে দশম শ্রেণীর জন্য প্রয়োজন ৪১ কোটি বই। প্রাথমিকের ১০ কোটি বইয়ের মধ্যে মাত্র ৪ কোটি বই ছাপানো সম্ভব হয়েছে। মাধ্যমিকের ৩১ কোটি বইয়ের মধ্যে মাত্র ৭ কোটি বই ছাপানো হলেও সব বই পৌঁছানো যায়নি। তবুও এনসিটিবি আশা করছে চলতি মাসেই বিতরণ করা হবে সব বই। নতুন করে কাগজ সরবরাহ করা হলে জটিলতা কাটবে বলে প্রত্যাশা এনসিটিবির চেয়ারম্যানের। তানাকা, আম্বার এরা কাগজ দিচ্ছে। বসুন্ধরাকে আমরা এবার বাধ্য করেছি যে যাতে তারা কাগজ দেয় এবং তারা রাজি হয়েছে। আমরা এভাবে চেষ্টা করে যাচ্ছি। এই জানুয়ারি মাসের মধ্যে আমরা চেষ্টা করব সকল বই দিয়ে দেওয়ার জন্য। এত কিছুর পরেও ছাপাখানাগুলোর ঢিমে তালে বই ছাপানোকে ষড়যন্ত্র হিসেবে দেখছে পাঠ্যপুস্তক বোর্ড। মুদ্রণের সাথে কাগজের কৃত্রিম সংকট সৃষ্টি করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগও আছে। সবাই সবার মতো করে লাভের অঙ্ক হিসাব করে তারা কথাবার্তা বলে এবং তারা আয়েসে সময় কাটাতে চায়, যাতে কোনোভাবে একটা জনগণের দাবি তৈরি হয় যে এখনও বই আসলো না কেন। তো এই কথাটা উপরে ভিত্তি করেই আমরা যখন স্বীকার করে নেব যে আপনি বই দেন, নিম্নমানের কাগজে হলেও বই দেন, এই প্রচেষ্টায় এই চক্রান্তের মধ্যে এনসিটিবি বারবার পড়েছে। কিন্তু এবার যেহেতু এটা পড়তেছে না, তো সুতরাং তারা আরও জোর দিয়ে বলতেছে যে জুনের আগে বই যাবে না। এবং এক্ষেত্রে সরকার অত্যন্ত কঠোর এবং এবার আমরা বইগুলো দেওয়ার পরে যা যা করা দরকার তাই করার পদক্ষেপ গ্রহণ করা হবে। তবে বাস্তবতা হচ্ছে ৩০ কোটি বই ছাপাতে ৪১টি প্রেসের আরও অন্তত ২ মাস সময় লাগতে পারে। সেক্ষেত্রে কোনোভাবেই চলতি মাসে বই বিতরণ শেষ করা সম্ভব হবে না। আদিত্য মামুন, ২১শে টেলিভিশন, ঢাকা।